ইউরোপের দক্ষিণ পূর্ব কোণে প্রায় ৫১,০০০ বর্গমাইল এলাকার গ্রিস দেশকে নিয়ে ইতিহাস সন্ধানী পর্যটকের প্রবল আগ্রহ। আমরা পৌঁছে যাই পাহাড়ের ওপর বানানো দুর্গ শহর অ্যাক্রোপলিসের নিচে। প্রতিবেশী দেশগুলোর আক্রমণ থেকে বাঁচার জন্য চারপাশে উঁচু দেয়াল দিয়ে অ্যাক্রোপলিসের নির্মাণ কাজ শুরু খ্রিস্টজন্মের প্রায় 450 বছর আগে। পেরিক্লিস ছিলেন তখন গ্রিসের অধিপতি। তিনি সে সময়কার মেধাবী দুই স্থপতি একটিনাস ক্যালিক্রেটাস আর ভাস্কর ফিডিয়াসকে দায়িত্ব দিলেন এই দুর্গ শহর বানানোর। অ্যাক্রোপলিসের প্রবেশপথেই সেই দুর্গ তোরণ, ২৫০০ বছরের পুরনো স্মৃতিমাখা প্রবেশপথ। এ পথেই ঢুকতে হতো এথেন্সের নীতি নির্ধারকদের। এখানেই বসত আদালত, রাজ্যসভা, অনুষ্ঠিত হতো বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান আদি। খ্রিস্টজন্মের ১৬১ বছর পর হিরোডিস এটিকাস এই অর্ধবৃত্তাকার অ্যাম্ফিথিয়েটারটি নির্মাণ করেন। পাহাড়ের ঢাল থেকে ধীরে ধীরে নেমে যাওয়া মার্বেল পাথরের সারি, তার সামনে অর্ধবৃত্তাকার মঞ্চ। প্রায় ১৫০ বছর আগে মাটি খুঁড়ে প্রত্নতত্ত্ববিদরা এই জায়গাটি আবিষ্কার করেন এবং প্রায় ৫০ বছর আগে এই অ্যাম্ফিথিয়েটারটিকে বানানো হয় মূল স্থাপনার অনুকরণে। থিয়েটারটির শেষ প্রান্ত অ্যাক্রোপলিসের মাঝামাঝি উচ্চতায়। এখান থেকে ৪ মাইল দূরের সমুদ্র এবং এথেন্স শহরকে খুব ভালো করে দেখা যায়। এই থিয়েটার থেকে সামান্য দূরে গ্রিসের সবচেয়ে পুরাতন অ্যাম্ফিথিয়েটার, থিয়েটার অব ডায়োনিসাস। খ্রিস্টজন্মের ৬০০ বছর আগে বানানো ১৭,০০০ লোকের ধারণ ক্ষমতার জায়গাটি নাচ, গান, উৎসব, পার্বণ এবং নাটক অভিনয়ের জন্য ব্যবহৃত হতো। এই অ্যাম্ফিথিয়েটারে মঞ্চস্থ হতো সফোক্লিস, ইউরিপিডাস, একিলাস প্রমুখ নাট্যকারদের কালোজয়ী নাটকগুলো। কিন্তু এই চত্বরটি এখনো সংস্কার বা পুনর্গঠন করা হয়নি। ২৫০০ বছরের পুরনো স্মৃতি অক্ষত রয়ে গেছে এখানে। অ্যাক্রোপলিসের থেকে বেশ দূরে কিন্তু প্রায় একই উচ্চতায় আরেকটি পাহাড় আছে। সেই পাহাড়ের চূড়ায়ও একটি মন্দির, কিন্তু সেখানে বড় কোনো স্থাপনা তৈরি হয়নি বলে পর্যটকের ভিড় নেই সেই মন্দিরে। প্রাচীন গ্রিসের স্মৃতিচিহ্নগুলো হাতড়াতে হাতড়াতে মধ্যনগরী পার হয়ে উচ্চনগরীতে যেতে মাঝখানে প্রপেলিয়া। এখানে ছোট বড় মিলে ৫টি গেট। প্রপেলিয়ার এই রাজস্বিক তোরণগুলোই মূলত অ্যাক্রোপলিসকে দুভাগে ভাগ করেছিল। এই প্রপেলিয়ার মাঝখানের তোরণটি ছিল কেবলমাত্র রাজ্য প্রধানের যাতায়াতের জন্য। প্রপেলিয়ার যে পথ দিয়ে পার্থেননে যেতে হয় তার নাম প্যানাথেনিক পথ। গ্রিক দেবী এথিনার জন্মদিনে এই পথ দিয়ে এথেন্সবাসী যেত এথিনা মন্দিরে। সে সময় বছরে একবার প্যানাথনিক উৎসবের আয়োজন হতো এই অ্যাক্রোপলিসে। গ্রিকরা নাচতে নাচতে এই প্রপেলিয়া দিয়ে উপরে উঠে এরিকথিয়ন মন্দিরে গিয়ে এথিনা দেবীর জন্য তাদের আয়োজন উৎসর্গ করতেন। প্রপেলিয়া পার হয়ে প্যানাথেনিক পথ দিয়ে যেতেই হাতের ডানে এথিনা নায়িকের মন্দির। ক্যালিক্রেটের ডিজাইন করা এই মন্দিরটি বানানো হয়েছিল ৪২৪ খ্রিস্টপূর্ব সময়ে। মূল মন্দিরে এথিনা দেবীর একটা মূর্তি ছিল। ১৬৮৬ সালে তুর্কিরা কামানের তোপে এই মন্দিরটি গুড়িয়ে দেয়। অ্যাক্রোপলিসের সবচেয়ে উঁচু জায়গায়
ডোরিক কায়দায় বানানো মন্দিরটিই হচ্ছে পার্থেনন। 447 খ্রিস্টপূর্ব সময়ে মূল যে মন্দিরটি বানানো হয়েছিল তা বহুবার বহু শাসক দখল করে নিজস্ব ধর্মকেন্দ্রে রূপান্তর করে। এথিনা দেবীর মূর্তি রাখা ও রাজকোষাগার হিসেবে ব্যবহার করার জন্য পার্থেনন নির্মাণ হয়েছিল প্রথমে। এই মন্দিরের থামগুলোর বিশ্লেষণে এই যুগের দর্শকের কাছে বড় বিষয় হচ্ছে এর মাপজোক। 2500 বছর আগের স্থপতিরা চিন্তা করেছিলেন যে পাহাড়ের নিচ থেকে যখন এর উলম্ব থামগুলো দেখা যাবে তা এক ধরনের দৃষ্টিভ্রম তৈরি করবে, যে কারণে থামগুলোর নিচের তল উত্তল এবং উপরের অংশটি কিঞ্চিত অবতল করে বানানো। দূর থেকে দেখে যেন মনে হয় তল ও উপরের অংশটি একই সরল রেখায় সোজা। প্রান্তের থামগুলো মাঝখানের থামগুলোর চেয়ে কিঞ্চিত সরু করে বানানো, যাতে খোলা আকাশের পটভূমিতে তাকে দেখে কিঞ্চিত বড় মনে হয়। পার্থেননের থামগুলোর উপর ছাদ বরাবর ফিডিয়াস কতগুলো দেয়ালচিত্র বানান। এথেন্সের ইতিহাস, যুদ্ধ জয়ের কাহিনী নিয়েই এসব দেয়ালচিত্র, কিন্তু এথেন্সের কাছে এখন এসবই পুরনো স্মৃতি। আজকের এথেনীয়রা তাই কৌতূহলী পর্যটকের জন্য নতুন করে বানাচ্ছে পুরনো অ্যাক্রোপলিসকে। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আসা ইতিহাস পিপাসু পর্যটকেরা উঁচু পাহাড়ের উপর স্থাপন করা 2500 বছরের পুরনো স্থাপনার হুবহু নকল প্রতিস্থাপনা দেখে নয়ন জুড়ান। পার্থেননের উত্তর পাশে অ্যাক্রোপলিসের সবচেয়ে দর্শনপ্রিয় স্থাপনা এরিকথিয়ন মন্দির। এই মন্দিরের দক্ষিণ পাশের বারান্দার থামগুলো মার্বেল পাথরে 6 জন মহিলার অবয়ব দিয়ে বানানো। পেরিক্লিস এই মন্দিরটি বানিয়েছিলেন মূলত ধর্মকর্মের জন্য, কিন্তু অ্যাক্রোপলিসে বেড়াতে আসা বছরে 1 কোটি পর্যটকের কাছে এরিকথিয়নের মূর্তিরূপী থামগুলো বড় পছন্দের। 2500 বছরের স্মৃতিচিহ্ন বয়ে বেড়ানো এই অ্যাক্রোপলিস এথেন্সকে এখনো বিশ্ববাসীর কাছে আকর্ষণীয় করে রেখেছে।